নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আলোচনা করব 2024 ডিসেম্বর মাস কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। প্রথমেই আপনাদের মন মানসিকতা বা শরীর স্বাস্থ্যের জায়গাটা আলোচনা করতে গেলে বলতে হবে আপনাদের রাশিতে বা আপনাদের লগ্নে মঙ্গল এই মাসটা কম বেশি নিচস্থভাবে অবস্থান করবে। মাসের কিছুটা সময় মঙ্গল বক্রী বা বক্র অবস্থান থাকবে। কাজেই আপনাদের মন মানসিকতার জায়গাটা এ মাসটা যথেষ্ট আপস অ্যান্ড ডাউন থাকবে। খিটখিটে মেজাজ এ মাসে আপনাদের মধ্যে দেখা যাবে। আপনাদের মধ্যে কিছুটা একঘেয়েমি জেদ সেটাও দেখা যাবে। কিছুটা আপনি আপনার জেদ আপনার রাগকে আপনি হয়তো কন্ট্রোল নাও করতে পারেন। এ মাসে আপনি যদি মাথা গরম বা রাগ বা নিজের জেদকে যদি বজায় রাখার চেষ্টা করেন তাহলে আপনি বিভিন্ন রকম সমস্যায় জড়াতে পারেন। আইনত সমস্যা বা অন্যান্য সমস্যা আপনার জীবনে আসতে পারে। কাজে এই মাসে নিজের রাগ নিজের জেদকে কন্ট্রোল রাখুন এবং চেষ্টা করবেন কোনো কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো না করতে। তাড়াহুড়ো করে আপনার ডিসিশান ভুল ভ্রান্তি হতে পারে এবং প্রায় ক্ষেত্রে আপনি ভুল ডিসিশান নিয়ে পরে পস্তাতে পারেন। কাজে এই মাসে আপনি যথেষ্ট নিজেকে ধরে চলুন, নিজেকে ধীরে চলো যে গতি সেটি অবলম্বন করে চলবেন এবং চেষ্টা করবেন আপনারা যতটা আপনাদের পক্ষে সম্ভব যে কোনো কাজ যে কোনো ডিসিশান বা হট করে আপনার কোনো একটি কথা যেটি পছন্দ হলো না, মাথা গরম হয়ে গেল, আপনি ওখান থেকে নিজেকে সরিয়ে নিন এবং কিছুটা সময় আপনি চুপ থাকুন। এ মাসে যতটা আপনি চুপ থাকবেন ততটাই ভালো দেখা যাবে। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি খুব একটা সমস্যা নেই, তবে পেট সংক্রান্ত সমস্যা এ মাসে থাকছে। দেখা যাচ্ছে যে আপনাদের হজমজনিত যে ধরনের সমস্যা হতে পারে, গ্যাস অম্বলের সমস্যা দেখতে পারে এবং দেখা যেতে পারে যে আপনাদের অনেক সময় দেখা যাবে যে আপনাদের অতিরিক্ত ফাস্টফুড যারা খান, যারা এই মাসে একটু রিচ খাবার খাওয়া থেকে বিরত রাখবেন, কেননা গ্যাস অম্বলের সমস্যাগুলো আপনাকে যথেষ্ট পরিমাণে ভোগাতে পারে। তাই আপনাদেরকে বারবার বলবো যে এই মাসটা আপনি চেষ্টা করবেন যতটা সাদামাটা খাবারের মধ্যে দিয়ে থাকতে এবং চেষ্টা করবেন যে বাইরের খাবার যতটা অ্যাভয়েড করা যায়। বাইরের খাবার যারা খাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো একটু লাইট খাবার খাবেন এবং অন্যান্য দিক থেকে শরীর স্বাস্থ্যের জায়গায় কিছুটা আপনাদের লেজিলেস ব্যাপারটা থাকতে পারে, আপনাদের মধ্যে অলসতা ব্যাপারটা থাকতে পারে, আপনাদের এনার্জি কিছুটা কম দেখা যেতে পারে। তবে মঙ্গল বক্রী অবস্থায় যখন থাকবে তখন আপনার মধ্যে কিছুটা ভালো ভালো পরিস্থিতি দেখতে পারবে। তবে মাসের 15 তারিখের পর থেকে পেটের সমস্যা বা গ্যাস অম্বলের সমস্যাটা কিছুটা হলেও রিকভারি হয়ে যাবে। এই মাসে আপনাদের মাথা ব্যথা বা মাইগ্রেন সমস্যা এগুলো দেখা যেতে পারে। আপনার কিছুটা পরিশ্রম করলে আপনার প্রচণ্ড ক্লান্তিবোধ বা প্রচণ্ড ঘাম দেখা যেতে পারে এবং আপনি চেষ্টা করবেন শরীরকে যত্ন রেখে এই মাসে কাজকর্ম করার। কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা এই মাসে আপনাদের অর্থনৈতিক জায়গাটা খুব একটা সমস্যা নেই, যথেষ্ট বেটার। বিভিন্ন সূত্র বিভিন্ন জায়গা থেকে আপনাদের অর্থ উপার্জন হবে। আপনি এই মাসে যে বুধাদিত্য যোগ আপনার রাশির পঞ্চম স্থানে অবস্থান করেছে, এই বুধাদিত্য যোগের শুভ প্রভাবে আপনি এ মাসে আপনার বুদ্ধির দ্বারা কিছু এক্সট্রা উপার্জন, কিছু এক্সটার্নাল সোর্স থেকে আপনি কিছু উপার্জন আপনি করতে পারেন। আপনারা যারা এই সময় বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে কিছু নিজের বুদ্ধির দ্বারা মুনাফা করতে পারেন এবং ওভারঅল আপনার অর্থনৈতিক জায়গা যথেষ্ট বেটার এ মাসে আছে। মাসটা টোটালটাই আপনার অর্থনৈতিক জায়গা খুব ভালো আছে। এ মাসে আপনার কিছু ধার দেনা পরিশোধ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে এই মাসটা আপনি অন্যান্য মাসের থেকে অর্থনৈতিক জায়গাটা কিছুটা ডেভেলপ দেখতে পাবেন এবং এই মাসে আপনাদের বিশেষ করে বাড়িঘর বা আপনাদের মায়ের জায়গাটা আমি যদি বলি, বাবা মায়ের জায়গাটা দেখুন, প্রথমত আপনাদের 4th হাউসের অধিপতি সে আপনাদের প্রথম ষষ্ঠ এবং সপ্তম ভাব থেকে গোচর করবে শুক্র। কাজেই বলা যেতে পারে আপনাদের এই মাসে আপনাদের মা বা আপনাদের পরিবারের জায়গাটা যথেষ্ট বেটার থাকবে এবং মায়ের সাথে বনিবনা ভালো হবে এবং আপনার পারিবারিক জায়গাটা যথেষ্ট বেটার থাকবে, খুব একটা সমস্যা নেই। তবে কিছুটা দেখা যেতে পারে যে মাসের প্রথম 15 তারিখ পর্যন্ত কিছুটা মায়ের হেলথকে নিয়ে একটু সমস্যা হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ যেতে পারে।
তবে খুব একটা বড়সড় সমস্যা এ মাসে নেই। বাবার শরীর স্বাস্থ্য বা বাবার জায়গাটা, এ মাসে আপনার বাবার শরীর স্বাস্থ্য, বাবার জায়গাটা নিয়ে একটু টেনশন হতে পারে। বাবার যাদের বাবারা বৃদ্ধস্থানীয় আছেন, দীর্ঘদিন ধরে অসুস্থতার মধ্যে দিয়ে আছেন, তাদের এই মাসে একটু মেডিকেল চেক আপ করিয়ে নেবেন। তাদের প্রতি বাড়তি যত্নবান হবেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকতে হবে। তবে এই মাসে আপনাদের বলতে গেলে প্রেম এবং ভালোবাসার জায়গাটা, বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের, প্রেমের জায়গাটা এ মাসে আপনাদের পঞ্চম ভাবে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। প্রেমের জায়গাটা আপনি এ মাসে আপনার প্রেমিক এবং যিনি আপনার প্রেমিকা হবে তার মধ্যে এ মাসে আপনি বুদ্ধিমত্তা ভালো দেখতে পাবেন। আপনার কিছু অতীত ভুল বা আপনার কিছু এমন কিছু ব্যবহার, তার সত্যতা সে যাচাই করতে পারে। তার মধ্যে কিছু এমন কিছু নেচার দেখা যাবে যেটা আপনি হয়তো এর আগে দেখেননি। তার তার এ মাসে সে আপনাকে অনেকটা ফোর্স করতে পারে এবং এ মাসে দেখা যাবে যে আপনার প্রেমিক প্রেমিকা মধ্যে কিছুটা বুদ্ধিমত্তা এবং রোমান্টিক বা ভালোবাসার জায়গাটা থাকবে, তবে তার মধ্যে মাথা গরমের প্রবণতা দেখতে পাবেন। প্রেমের জায়গাটা মাসের 15 তারিখ পর্যন্ত একটু ইগো সমস্যা আসতে পারে, যেহেতু রবি অবস্থান করে বসে আছে আপনাদের পঞ্চম ভাবে, তাই মাথা গরমের প্রবণতা, রাগ এবং কিছুটা হলেও কথা কাটাকাটি হতে পারে। তবে মাসের 15 তারিখের পরে প্রেম ভালোবাসার জায়গাটা বেটার থাকছে। তবে যদি আপনি ওভারঅল প্রেম ভালোবাসার জায়গা জিজ্ঞেস করেন তাহলে বলবো যে মধ্যম থাকবে, খুব একটা সমস্যা হবে না যতটা। তবে যাদের প্রেমিক বা প্রেমিকা একটু মাথা গরম আছে, যাদের প্রেমিক প্রেমিকা অল্প ছোটো ছোটো কারণে রেগে যায়, তাদেরকে এই মাসে একটু হ্যান্ডেলিং করবেন। এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো কিছুর মধ্যে যাবেন না যেটা নিয়ে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। তবে মাসের 15 তারিখের পর থেকে এই জায়গাটা যথেষ্ট রিকভারি হয়ে যাবে। এবং আপনাদের বিবাহিত জীবনের জায়গা, কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের জায়গাটা খুব একটা সমস্যা নেই, ওভারঅল ঠিকই আছে। বিবাহিত জীবনের জায়গাটা আপনার খুব একটা সমস্যা থাকবে না। তবে আপনাদের মাসের 15 তারিখ পর্যন্ত এবং মাসের 15 তারিখের পর যে সময়টা আসছে সেই সময়টা, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত খুব একটা সমস্যা নেই। তবে মাসের 15 তারিখের পরে প্রেম ভালোবাসা বিবাহিত জীবনের জায়গাটা যথেষ্ট ভালো হবে। একে অপরের স্বপ্ন পূরণ হবে, একে অপরের মধ্যে রোমান্টিক ব্যাপারটা ভালো দেখা যাবে। ছোটো ছোটো কারণে যেই ভুল বোঝাবুঝি বা সমস্যাগুলো ছিল, এই মাসের 15 তারিখের পর থেকে সেই জায়গাগুলো মিটে যাবে এবং একে অপরের মধ্যে প্রেম ভালোবাসার জায়গাটা যেটা আছে, বন্ডিংটা তৈরি হবে। আপনারা একে অপরকে সময় দেবেন। ছোটোখাটো ট্যুর ভ্রমণ হতে পারে। এই সময়টা আপনাদের একে অপরের মধ্যে, অর্থাৎ মাসের 15 তারিখের মধ্যে সময় দেওয়া উচিত। অতীত যেই সমস্যা বা যেই ভুলগুলো ছিল সেগুলোকে রিকভারি করে নেওয়া উচিত। এই সময় আপনাদের দুজনের যেহেতু প্রেম ভালোবাসার জায়গাটা বেটার দেখা যাবে, কেননা মাসের 15 তারিখের পর থেকে দেখা যাবে যে শুক্রের যে অবস্থান আপনাদের সপ্তমভাবে, সেটি আপনাদেরকে যথেষ্ট হ্যাপি ম্যারেজ লাইফ দিয়ে থাকবে। এবং এ মাসে আপনাদের ব্যবসার জায়গাটা ওভারঅল বেটার আছে। ব্যবসার জায়গায় খুব একটা সমস্যা নেই। বিভিন্ন দিক থেকে, বিভিন্ন ওয়ে থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। আপনার আটকে থাকা বিভিন্ন যে ধরনের ব্যবসা পেন্ডিং হয়ে রয়েছে বা যে কোনো অর্ডারগুলো আপনার গত মাসে অর্ডারগুলো কমপ্লিট হয়নি, সেই অর্ডারগুলো আপনার এ মাসে কমপ্লিট হবে। 15 তারিখের পরে ব্যবসার জায়গা ওভারঅল ভালো হয়ে যাচ্ছে। আপনার টার্গেট যেগুলো ছিল গত মাসে বা এই মাসের 15 তারিখ পর্যন্ত যে টার্গেটগুলো আপনি পূরণ করতে পারছিলেন না, সেগুলো আপনি মাসের 15 তারিখের পরে করতে পারবেন। ব্যবসার জায়গা ওভারঅল যদি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, ওভারঅল মাসের শেষ 15 দিন খুবই ভালো দেখা যাচ্ছে। এবং যারা ঘুরে ঘুরে কাজ করেন, যারা মার্কেটে টার্গেট ওরিয়েন্ট বিজনেস যেগুলো আছে বা অর্থাৎ সেলস মার্কেটিংয়ের জায়গা আছেন, তাদের জন্য যথেষ্ট বেটার এই মাসটা। আপনাদের মাসের প্রথম 15 বা শেষের 15টা আরও ভালো যাবে। এবার আপনারা যাদের চাকরি বাকরি, অর্থাৎ যারা সরকারি চাকরি বা প্রাইভেট ফার্মে চাকরি করছেন, দেখুন চাকরি বাকরির জায়গাটা যেটা দেখা যাচ্ছে যে দশমপতির লগ্নে অবস্থান করে নিচস্থ এবং বক্র অবস্থান, এ মাসে আপনার কর্মের পরিশ্রম দেখা যাবে। কর্মে আপনার বাড়তি চাপ দেখা যাবে। হয়তো অনেক সময় আপনি আপনার কর্মের চাপ আপনার কাছে বাড়তি মনে হচ্ছে, আপনি নিতে পারবেন না। তবে নিজের শরীরের যত্ন রেখে এবং যথেষ্ট চেষ্টা করবেন ঠান্ডা মাথায় কাজ করার। তবে একটা কথা আপনাকে বলবো যে অন্যান্য মাসের তুলনায় এই মাসে কর্মের জায়গাটা আপনার
একটু সমস্যা হলেও মাসের 15 তারিখের পরে এই জায়গাটা বেটার হয়ে যাবে। 15 তারিখের পরে শুক্রের একটি দৃষ্টি আপনাদের যেহেতু রাশিতে পড়বে, আপনি কিছুটা হলে মানসিকভাবে হ্যাপিনেস আপনি ফিল করবেন। সেখান থেকে কর্মের জায়গাটা বেটার হবে। কর্মের জায়গায় বাড়তি কোনো সমস্যা নেই, তবে আপনার কর্মের প্রেশার থাকতে পারে। এবং প্রমোশন বা অন্যান্য কিছুর জায়গাটা যদি বলেন, সেটা এই মাসে আমি খুব একটা ভালো বেটার যোগ দেখছি না। তার মঙ্গল যখন আপনাদের লগ্ন বা রাশির থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ সামনের মাসে আপনি এই জায়গাটা বেটার দেখতে পাবেন। মামলা মোকদ্দমার ক্ষেত্রে এই মাসটা কোনো রকম মামলা মোকদ্দমায় না জড়ানোই ভালো। লটারি ফাটকা বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে মাসের 15 তারিখের পর থেকে কিছুটা ভালো রেজাল্ট আপনি দেখতে পাবেন। ওভারঅল কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসটা কেমন কাটলো আপনাদেরকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করলাম। ফিরে আসবো পরবর্তী লগ্ন, পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।